রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন বেলা 12টার দিকে কামাল মজুমদারকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। এ সময় তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন বিচারক। এ সময় কামাল আহমেদ মজুমদার বিচারককে উদ্দেশ্য করে কিছু বলেন, তবে তার কথা শুনেই এজলাস ত্যাগ করেন বিচারক। এরপর যথারীতি হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কামাল মজুমদারকে এজলাস থেকে হাজতখানায় নেওয়া হয়। অস্ত্র মামলার এজাহারে বলা হয়, গত বছরের 25 আগস্ট জারিকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী 2009 সালের 6 জানুয়ারি হতে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ 2024 সালের 3 সেপ্টেম্বরের মধ্যে জমাদানের নির্দেশ প্রদান করা হয়। এ তারিখের মধ্যে কোনো অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. তবে নির্ধারিত সময়ের মধ্যে আসামি কামাল আহমেদ মজুমদার তার 2টি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দিয়েছেন কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে থানাকে অবহিতও করেননি। তার অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় অস্ত্র আইনের ধারায় কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন বনানী থানার এসআই মোহাম্মদ জানে আলম দুলাল। বিওডি বাংলা নিউজ ডেস্ক।